বুয়া মনে হচ্ছে আমাকে সারপ্রাইজ দেবে, বুঝলে? দেখি বুয়া কি সারপ্রাইজ দেবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে বুয়া বলছে A35 কিনবে। বুয়া বিল করছে। আজ গলাটা প্রচন্ড ব্যথা হচ্ছে। এই বাইরে বেরোলে আমার এই একটা সমস্যা হয় শীতকালে। কিন্তু বুয়াকে বলেছিলাম তুমি গিয়ে নিয়ে চলে আসো। বুয়া ওই একটাই, না তুমি চলো, তুমি দেখো। আমাকে বলেছে ফোনের দোকানের সামনে চলে আসতে। আমি বাড়ি থেকে এই ঠান্ডার মধ্যে চলে এসেছি। আর কালকে তো তোমাদেরকে বলেইছিলাম যে আমার ওই কল্পতরু ওখানে শ্বাসকষ্ট হচ্ছিল, তো একটু বেটার হয়েছে, তো আমি আজকে বেরিয়েছি। কিন্তু বুয়ার আসার নামগন্ধ নেই। এবার আমি তাকাই বুয়া কোন দিকে আছে দেখি। দেখো ওইদিকে আমাকে যেতে হবে, তো বুয়া কোন দিকে আছে? ওই তো দেখো এখানে এসে দাঁড়িয়ে আছে। বুয়া চলে এসেছে, এই জাস্ট এসছি। দেখো ওইদিকে অপোজিটে হচ্ছে ম্যাক্স, দেখতে পাচ্ছ? ওইদিকে অপোজিট হচ্ছে ম্যাক্স। এবার আমরা যাব এইদিকে, চলো আমার সাথে চলো। তাহলে আমরা যাব এইদিকে, বাসটা দাঁড়িয়ে আছে। তো যেই দিকে যাবো তোমরা সোজা গিয়ে দেখতে পাবো। এখন জাস্ট মেন রাস্তার উপর আছে, তো ওই জন্য আমি ক্যামেরাটাকে অফ করছি। কোথায় যাবে? চলো দোকানে যাবে তো। দেখো বুয়া আমাদেরকে আগে আগে নিয়ে যাবে। এবার কোথায় তুমি চলো, তুমি আগে আগে চলো, আমি যাবো তোমার পিছনে পিছনে। চলো বুয়া কোথায় কোথায় যাবে আমি যাবো। ও তুমি এই দোকানে আসছো? তাহলে বুয়া এই দোকানে আসছে, এই বিভোর দোকানে। চলো সোজা এখন ভেতরে ঢুকছি আমি। বুয়া দেখো সোজা ঢুকো করে পড়েছে, আমিও ঢুকছি। দেখো চলে এসছি। কিন্তু তুমি যাকে ফোন করেছিলে সে কোথায়? ঠিক আছে, বুয়া মনে হচ্ছে আমাকে সারপ্রাইজ দেবে, বুঝলে? দেখি বুয়া কি সারপ্রাইজ দেবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আগে তোমাদেরকে তো ঘুরে ঘুরে দেখিয়ে দিই দোকানটা। দেখো কি সুন্দর ফোনের সেট গুলো, দেখো কি সুন্দর সুন্দর ফোনের সেট গুলো, দেখতে পাচ্ছ? দেখো ডিসপ্লে ইনভেস্ট করলে করে দেওয়া যায়, কিন্তু এটা কতটা এগোচ্ছে আগে দেখতে হবে। আরো তো একটা ইচ্ছার ব্যাপার আছে। হ্যাঁ আমি কেন বললাম, তাহলে বুয়া বলছে A35 কিনবে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার ওটাই দরকার। আমি ওই আইফোনের দিকে দৌড়াই না, আমার ওটা নিয়ে বুয়া এসছে। বুয়া এসে আমাকে বললো জিনিসটা কিনতে হবে, কিন্তু এই যে এই পাওয়ার ব্যাংকটা আমরা নিলাম। এখন তুমি দাও তোমার নাম্বার। এখন বুয়ার নাম্বারটা দিচ্ছে, আমরা এই পাওয়ার ব্যাংকটা কিনলাম। কারণ আমরা যেখানেই যাচ্ছি না কেন আমাদের প্রচন্ড অসুবিধা হচ্ছে, ব্যাটারিটা ডাউন হয়ে যাচ্ছে। তোমরা জানো যারা ব্লগার তাদের এই একটাই প্রবলেম হয়ে যায়, ব্লগ করতে গিয়ে ব্যাটারি ডাউন হয়ে গেলে তখন মাঝপথে ছেড়ে দিতে হয়। খুব মাঝে মাঝে খুব ভাইটাল পয়েন্টগুলোকে তুলতে পারি না, ক্যাচ করতে পারি না। সেই জন্য এখন ধীরে ধীরে এখানে লোক চলে এসছে। ঠিক আছে, ঘুরে ঘুরে দেখালাম। দেখো এবার এটা নিয়েছে, এটা দাম কি নিয়েছে না নিয়েছে সব পরে তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। ঠিক আছে, এখন বুয়া বিল করছে। আজ গলাটা প্রচন্ড ব্যথা হচ্ছে। এই বাইরে বেরোলে আমার এই একটা সমস্যা হয় শীতকালে। কিন্তু বুয়াকে বলেছিলাম তুমি গিয়ে নিয়ে চলে আসো। বুয়া ওই একটাই, না তুমি চলো, তুমি চলো। তুমি কি বলবো, সবসময় আমার সাথে না ফোন ছুটি করে যাবে। ঠিক আছে, ওই যে নারায়ণকে ডাকো, নারায়ণই তোমার টিকিটের ব্যবস্থা করে দেবে। আসছি, ঠিক আছে, টাটা। চলো, এই কথাটা ঠিক বলেছি। নারায়ণ যার সহায় থাকবে না তার কেউ কিচ্ছু, মানে আমরা বলি হিন্দিতে বলি যে इसका बाल भी बांका नहीं कर सकेगा, মানে আমরা হিন্দিতে একটা কাহাওয়াত বলি। তো ওকেও তাই কথা বললাম যে যার নারায়ণ যার সহায় থাকবে তার কেউ কিছু করতে পারবে না, তার বিগড়া হুয়া কাম भी उसका सही कर देगा। তো এই যে বুয়া কিনে দিল, বুয়া কিনে দেওয়ার পর বুয়া বললে এবার সোজা বাড়ির দিকে। আমি ওকে বললাম একটু চা খাওয়াবে না, বাইরেই ছিল দোকানটা। বুয়া বললো না কোনো চা খাওয়াবো না। বুয়া দেখো তত্তর করে সোজা এগিয়ে চলে যাচ্ছে। বুয়াকে যেহেতু বলেছি তুই চা খাওয়াবো বলবি, দেখলে? তো আমি আর কিচ্ছু বলবো না, কেন আমাকে এবার ঘরে গিয়ে আমাকেই চাটা বানাতে হবে। এই যে
তাই তো, ঘরে গিয়ে তুমি চাটা বানাবে না আমি চাটা বানাবো বলো তো? আবার আমাকে বানাতে হবে? হ্যাঁ। তুমি বানাবে? কেন, আমি তো টাকাটা খুব কষ্টে জমিয়ে রেখেছিলাম। তো তোমার জিনিস কেনা হলো তো। দেখলে, দেখো, এটা নাকি আমার আমার জিনিস কেনা হলো। কত বড় বড় কথা। কারণ কি, এই মানে যখনই আমি কোনো জায়গায় যাই, এই ইউটিউব ব্লগটা মানে এটা আমার ইচ্ছায় করা হয়, মানে ওর এখানে কোনো ইচ্ছে নেই। কতটা বুঝলে? হ্যাঁ, মানে চ্যানেলটা আমি আমার ইচ্ছেই খুলেছি, সেই জন্য ও বলছি এটা তো তোমার জিনিস, তোমার মানে প্রতিটা পদক্ষেপে আমার সাথে ঝগড়া করার জন্য প্রস্তুত। তো সেই জন্য ঘরে গিয়ে তো বেশি কথা বলতে পারবো না, কারণ গিয়েই আমাকে কিচেনে ঢুকে যেতে হবে। সেই জন্য আমি এখানেই ব্লগটা শেষ করে দেবো। তার আগে একটা কথা বলি, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে তোমরা ফলো করে দিও আর লাইক করে দিও। এই হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলে গেলাম, দামটা কত নিয়েছে সেটা বলে দিই। এই পাওয়ার ব্যাংকটার দামটা কত নিয়েছে গো? 2100। ও, পাওয়ার ব্যাংকটার দাম নিয়েছে 2100 টাকা। আর এইটা হচ্ছে রেডমি, তাই তো? রেডমি কোম্পানির তো? হ্যাঁ, এটা রেডমি কোম্পানি। তো আমাদেরকে বললো একটা ভালো একটা মোবাইলের সেট এসছে, তো দিদি তুমি কি সেটা নেবে? তো আমি বললাম যে ঠিক আছে, হ্যাঁ, দেখছি ভেবে কি করব। তো আমি বললাম ঠিক আছে, যদি আমার চ্যানেলটা যদি ভালোভাবে দাঁড়িয়ে যায় তাহলে আমি ফোনটা নেবো, এখন তো আমি ফোনটা নিতে পারবো না, কারণ আমার কাছে এত পয়সা নেই, আমি খুব গরিব মানুষ গো। তখন ও বললে এরকম করে বলতে রে, এই গরিব বলো তুমি খুব আমির। আমি বললাম তোমার মুখে ঘি সাক্কার, এই কথাটাই বললাম। তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না, কারণ রাস্তা দিয়ে হাঁটছি, হেঁটে হেঁটে তো কথা বলছি, এমনি আমি হাঁপিয়ে পড়ছি, তোমরা বুঝতেই পারছো। আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে কালকে ঠিক দুপুর 12টার সময়। টাটা।